বিসমিল্লাহির রহমানির রহিম। কৌশলগত বিবৃতি, স্ট্র্যাটেজিক ব্রিফ। 23শে জুন উপলক্ষে আন্তর্জাতিক গণতান্ত্রিক ও মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে সম্পৃক্ততার কৌশল। ১. নির্বাহী সারসংক্ষেপ। এই বিবৃতিটি 2026 সালের 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, যার কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের অধীনে নিষিদ্ধ, উপলক্ষে আন্তর্জাতিক গণতান্ত্রিক ও মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে সম্পৃক্ততার কৌশলগত যুক্তি তুলে ধরছি। যদিও দেশীয় রাজনৈতিক দলগুলো নিষেধাজ্ঞার বিরুদ্ধে সীমিত প্রতিরোধ দেখিয়েছে, আন্তর্জাতিক সম্পৃক্ততা নৈতিক ও বাস্তব উভয় দিক থেকে গুরুত্বপূর্ণ। এই বিবৃতিটি বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে, আন্তর্জাতিক সম্পৃক্ততায় যুক্তি মূল্যায়ন করা হয়েছে এবং কার্যকর পদক্ষেপ সুপারিশ উপস্থাপন করা হয়েছে। ২. জাতীয় প্রেক্ষাপট, বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ এর আন্ডারে রাজনৈতিক দল নিষিদ্ধকরণ। নাম্বার 1, 2025 সালের 11ই মে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগে বিচার চলমান রাখতে বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে। পরবর্তী নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে এবং এর নির্বাচনী প্রতীক বাতিল করে। সংসদ পরে সন্ত্রাস বিরোধী সংশোধনী অধ্যাদেশের মাধ্যমে এই নিষেধাজ্ঞাকে আইনে রূপান্তর করে। উল্লেখযোগ্যভাবে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ধারাবাহিক বিরোধিতা করেনি, যদিও বিএনপি প্রাথমিকভাবে বলেছিল যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়। অন্য দলগুলি যেমন জামায়াতে ইসলাম ও ন্যাশনাল সিটিজেন পার্টি হয় নিষেধাজ্ঞা সমর্থন করেছে অথবা নীরব থেকেছে। জামাত স্পষ্টভাবে যুক্তি দিয়েছে যে যদি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে জাতীয় পার্টির ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। 2.2 মানবাধিকার পরিস্থিতি। একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অন্তর্বর্তী সরকারের কঠোর সতর্কবার্তা দিয়ে মৌলিক মানবাধিকার রক্ষায় ব্যর্থ হওয়ার অভিযোগ এনেছে এবং উল্লেখ করেছে যে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলি আন্তর্জাতিক আইনের অধীনে বাংলাদেশের প্রতিশ্রুতির পরিপন্থী। সংস্থাটি বিশেষভাবে সাংবাদিক ও ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহারের সমালোচনা করেছে। 9টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যার মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট অ্যান্ড আর্টিকেল 19 অন্তর্ভুক্ত, যৌথভাবে বাংলাদেশ সরকারকে নাগরিকের স্বাধীনতা রক্ষা, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি নিশ্চিতকরণ এবং সংবাদপত্রের স্বাধীনতা সুরক্ষার সংস্কারকে অগ্রাধিকার দেওয়া আহ্বান জানিয়েছে। তাদের যৌথ চিঠিতে স্বেচ্ছাচারী গ্রেপ্তার, সাংবাদিকদের উপর হামলা, জনতার সহিংসতা এবং নিরাপত্তা বাহিনীর অপব্যবহার তুলে ধরা হয়েছে। ডেমোক্রেসি ইন্ডেক্স বাংলাদেশকে সংকর শাসন ব্যবস্থা হিসেবে শ্রেণীবদ্ধ করে চলেছে। অন্যদিকে ভ্যারাইটিস অব ডেমোক্রেসি ইনস্টিটিউট বাংলাদেশকে নির্বাচনী স্বৈরতন্ত্র হিসেবে চিহ্নিত করেছে। বার্টেলসম্যান ট্রান্সফরমেশন ইন্ডেক্স পর্যবেক্ষণ করেছে যে বাংলাদেশ গণতন্ত্রের ন্যূনতম মান পূরণ করে না।
2.3 জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠা। সরকার জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়া তৈরি করেছে, যা মানবাধিকার সুরক্ষা জোরদার করার উদ্দেশ্যে প্রণীত। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করে বলেছে যে বেশ কয়েকটি বিধান প্রস্তাবিত কমিশনকে সংস্কার নির্ভর সংস্থায় পরিণত করার এবং এর স্বাধীনতা ক্ষুণ্ণ করার ঝুঁকি তৈরি করে। এটি দেশীয় মানবাধিকার ব্যবস্থায় কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। নাম্বার 3, আন্তর্জাতিক সম্পৃক্ততার যুক্তি। নাম্বার 3/1, কেন আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করব বা করছি বা করেছি? মূল বক্তব্য, উত্থাপিত প্রশ্নটি কেন আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করব সতর্কতার সাথে বিবেচনা করা প্রয়োজন। কৌশলগত যুক্তিগুলো হলো নাম্বার ক এ, গণতান্ত্রিক বৈধতা ও জবাবদিহিতা আন্তর্জাতিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক নিয়ম মূল্যায়ন ও সমুন্নত রাখার কাঠামো প্রদান করে। তাদের সঙ্গে সম্পৃক্ততা স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি অঙ্গীকার প্রদর্শন করে, যা দেশীয় প্রতিষ্ঠানগুলো এরা নিশ্চিত করতে পারে না। খ, মানবাধিকার সুরক্ষা। দেশীয় প্রতিষ্ঠানগুলি যখন বিশ্বাসযোগ্যতার চ্যালেঞ্জের মুখে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো মানবাধিকার লঙ্ঘন নথিবদ্ধ করেছে, তখন আন্তর্জাতিক সম্পৃক্ততা রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধক হিসেবে কাজ করে। গ, আন্তর্জাতিক নিয়ম ও মানদণ্ড। বাংলাদেশের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মানবাধিকার সনদের স্বাক্ষরকারী। আন্তর্জাতিক সম্পৃক্ততা এই প্রতিশ্রুতিগুলোর প্রতি সরকারকে জবাবদিহি করতে বাধ্য করে এবং অগ্রগতি পরিমাপের জন্য মানদণ্ড সরবরাহ করে। ঘ, কূটনীতিক ও অর্থনৈতিক বিবেচনা। আন্তর্জাতিক সংস্থা ও বিদেশি সরকারগুলো কূটনৈতিক চ্যানেল, বাণিজ্য সম্পর্ক এবং উন্নয়ন সহায়তার মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালীকরণের সহায়তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। 3.2, ঝুঁকি ও সতর্কতা। মূল বক্তব্যে প্রবাদটির যথার্থ উল্লেখ করা হয়েছে, অন্যের জন্য পুকুর খুঁড়লে সেই পুকুরে নিজেকে পড়তে হয়। আন্তর্জাতিক সম্পৃক্ততার সঙ্গে সহজাত ঝুঁকি জড়িত। বিদেশি হস্তক্ষেপের ধারণা। আন্তর্জাতিক ওকালতিকে দেশীয় আভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত হস্তক্ষেপ হিসেবে চিহ্নিত করা যেতে পারে। অপ্রত্যাশিত পরিণতি। আন্তর্জাতিক চাপ সরকারের ব্যবস্থাকে কঠোর করতে পারে অথবা সুশীল সমাজের বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। বাছাইকৃত সম্পৃক্ততা। আন্তর্জাতিক সংস্থাগুলো সবসময় জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও থাকতে পারে অথবা অসামঞ্জস্যপূর্ণ মান প্রয়োগ করতে পারে। উপকরণীকরণ। দেশীয় ও আন্তর্জাতিক উভয় পক্ষে আন্তর্জাতিক উদ্দেশ্য মানবাধিকার বক্তব্যকে কাজে লাগাতে পারে। নাম্বার 4, কৌশলগত সুপারিশসমূহ। 4.1, 23 জুনের বিবৃতির জন্য আন্তর্জাতিক গণতান্ত্রিক ও মানবাধিকার সংস্থাগুলোর উদ্দেশ্যে প্রদত্ত বিবৃতিতে নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত করা উচিত। 1, বাস্তব পরিস্থিতি নথিবদ্ধকরণ। রাজনৈতিক দল নিষিদ্ধকরণ এবং এর গণতান্ত্রিক বহুত্ববাদের ওপর প্রত্যয় সম্পর্কে নির্দিষ্ট আইনি বিধান ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ উল্লেখযোগ্য তথ্য উপস্থাপন। 2, দেশীয় রাজনৈতিক বিরোধিতার অনুপস্থিতি তুলে ধরা। মূল বক্তব্যে উল্লেখিতভাবে নিষেধাজ্ঞার বিরুদ্ধে দেশীয় রাজনৈতিক দলগুলোর
বিরোধিতার অভাব স্বীকার করা, পাশাপাশি এই বিষয়টি যে গণতান্ত্রিক উদ্যোগকে হ্রাস করে না তা স্পষ্ট করা। ৩. আন্তর্জাতিক মানবাধিকার প্রতিবেদনের উল্লেখ করা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্কবার্তা এবং ৯টি সংস্থার যৌথ চিঠি উল্লেখ করা। ৪. নির্দিষ্ট পদক্ষেপের আহ্বান জানানো, যেমন রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতার স্বাধীন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান গঠনে কারিগরি সহায়তা। ৩. সরকার ও সুশীল সমাজের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ততা। ৫. গঠনমূলক কাঠামোতে সম্পৃক্ততা, এটিকে সংঘর্ষ নয় বরং ভাগ করা গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার অংশীদারিত্ব হিসেবে উপস্থাপন করা। ৪.২. সুশীল সমাজ ও গণতান্ত্রিক অভিনেতাদের জন্য। ৪.২. সুশীল সমাজ ও গণতান্ত্রিক অভিনেতাদের জন্য জোট গঠন, দেশীয় স্বাধীন কণ্ঠস্বর বজায় রেখে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে জোট তৈরি করা, লঙ্ঘন নথিবদ্ধকরণ, আন্তর্জাতিক ওকালতিতে সমর্থন করার জন্য পদ্ধতিগতভাবে লঙ্ঘনের তথ্য সংগ্রহ করা, জাতীয় মানবাধিকার কমিশনের সংস্থার সঙ্গে সম্পৃক্ততা, এর স্বাধীনতা শক্তিশালী করতে সংস্থার প্রক্রিয়ায় অংশ নেওয়া, আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ, অভিজ্ঞতা বিনিময় এবং অন্যান্য গণতান্ত্রিক রূপান্তর থেকে শিক্ষা নেওয়ার জন্য। ৪.৩. আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য। আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত সামঞ্জস্যপূর্ণ মান বজায় রাখা তাদের মূল্যায়ন ও সম্পৃক্ততায় সব রাজনৈতিক অংশীজনদের সঙ্গে সম্পৃক্ত হওয়া, সুষম দৃষ্টিভঙ্গি নিশ্চিত করতে, দেশীয় সুশীল সমাজকে সমর্থন করা, এটিকে প্রতিস্থাপন না করে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য কারিগরি সহায়তা প্রদান, জাতীয় মানবাধিকার কমিশন আইন সহ। পরিশেষে 23শে জুন উপলক্ষটি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাপথ এবং আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে প্রতিফলনের একটি সুযোগ তৈরি করা। যদিও দেশীয় রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিরোধিতা করেনি, এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে গণতান্ত্রিক নিয়ম ও মানবাধিকার মানদণ্ড সমুন্নত রাখার দায়িত্ব থেকে মুক্তি দেয় না। আন্তর্জাতিক সম্পৃক্ততা ঝুঁকিযুক্ত না। আন্তর্জাতিক সম্পৃক্ততা ঝুঁকিমুক্ত নয়। প্রবাদটি যেমন স্মরণ করিয়ে দেয়, অন্যের জন্য পুকুর খুঁড়লে নিজেকেই সেই পুকুরে পড়তে হয়, কিন্তু বিকল্প গণতান্ত্রিক পশ্চাৎপসরণের মুখে নীরবতা তার নিজস্ব বিপদ বহন করে। আই রিপিট, আন্তর্জাতিক সম্পৃক্ততা ঝুঁকিমুক্ত নয়। প্রবাদটি যেমন স্মরণ করিয়ে দেয়, অন্যের জন্য পুকুর খুঁড়লে নিজেকে সেই পুকুরে পড়তে হয়, কিন্তু বিকল্প গণতান্ত্রিক পশ্চাৎপসরণের মুখে নীরবতা তার নিজস্ব বিপদ বহন করে। সামনের পথটি সতর্ক, নীতিনিষ্ঠ ও কৌশলগত সম্পৃক্ততা দাবি করে, যা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করার পাশাপাশি এটিকে তার আন্তর্জাতিক প্রতিশ্রুতির প্রতি জবাবদিহি করে। আমাদের মনে রাখা উচিত, অন্যের জন্য পুকুর খুঁড়লে সেই পুকুরে নিজেকেই পড়তে হয়, কিন্তু আমাদের আরো মনে রাখা উচিত, যখন গণতন্ত্র হুমকির মুখে, তখন নীরবতা নিরপেক্ষতা নয়, এটি সহযোগিতা। প্রস্তুতকারী আন্তর্জাতিক গণতান্ত্রিক ও মানবাধিকার সংস্থাগুলোর জন্য বিবরণের উদ্দেশ্যে আজ 20শে জুন 2026। শ্রেণী বিভাগ
কৌশলগত বিবৃতিমূলক দলিল। ধন্যবাদ সবাইকে।